তো চা খাওয়ার জন্য বানিয়ে নাও 10 মিনিটে দারুণ স্বাদের স্ন্যাক্স রেসিপি। তো অল্প ময়দা থাকলে তোমরা বানিয়ে নিতে পারো এটা। তো এটা বানিয়ে তোমরা এই রেসিপিটা 15 থেকে 1 মাস সংরক্ষণ করে রেখে দিতে পারবে। তো চায়ের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো খুব সহজভাবে তোমাদেরকে আজকে আমি বানিয়ে দেখাবো। তো এটা করার জন্য প্রথমতে আমি একটা বুলে 3 চামচ আমি ময়দা নিয়ে নিব। অবশ্যই ময়দা দিয়ে তোমরা এটা বানিয়ে তাহলে ভীষণ ভালো হবে। তো প্লিজ তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো আর দিয়ে দিব আমি অল্প লবণ। তো লবণটা অল্প বেশি করে দিবে যেহেতু এটা নোনতা খেতেই ভালো লাগবে। তো আর দিয়ে দিব কালো জিরা। তো দিয়ে অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। তো তোমাদের কাছে অনুরোধ রইল যারা আমার নতুন ভিডিও দেখছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো যারা আমার পুরনো বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। তো দেখতেই পাচ্ছ আমি ডোটা তৈরি করে নিয়েছি। তো এর মাঝখান দিয়ে আমি 2টা লেচি কেটে নিব। তো আমি কম করে নিয়েছি, তো তোমরা বেশিও নিতে পারো। তো দেখো আমি 2টা লেচি কেটে নিছি। তো এখন আমি একটা লেচি বেলে নিব। খুব সহজ এটা বানানো। তো দেখতেই পাচ্ছ তো আমি বেলার জন্য অল্প ময়দা দিয়ে দিয়েছি। দিয়ে আমি লেচিটা ভালোভাবে হাত দিয়ে এভাবে ডলে তো আমি রুটিটা বেলে নিব। একেবারে পাতলা করে বেলে নেবে। তো দেখো এভাবে আমি চেপে দিয়ে তো এটাকে আমি বেলে নিব। বেলন দিয়ে এভাবে একেবারে পাতলা করে বেলে নেবে তাহলে সুন্দর হবে নাস্তাগুলো। তো দেখো আমি রুটিটা একেবারে বেলে নিয়েছি। তো দেখো কি পাতলা হয়েছে। তো এখন আমি কৌটোর ডিব্বা দিয়ে আমি এটা কেটে নিব ছোটো ছোটো করে। তো দেখতেই থাকো তোমরা আমি কিভাবে এটা বানাই। তো দেখো এইভাবে আমি সবগুলো রুটি আমি কেটে নিয়েছি। তো দেখো কেটে নিয়েছি। তো এখন বাকি অংশগুলো আমি এভাবে বেলে রুটিগুলো তৈরি করে নেব ছোটো ছোটো করে সবগুলো নাস্তা। তো দেখো কি সুন্দর হয়েছে। তো আমি এভাবেই সব রুটি তৈরি করে তোমাদেরকে দেখিয়ে দেব। তো দেখো আমি সবগুলো রুটি তৈরি করে নিয়েছি পাতলা পাতলা করে ছোটো ছোটো করে। তো এখন আমি একটা বাটিতে অল্প ময়দা দিয়ে অল্প জল দিয়ে একটা পাতলা করে এটা নিয়ে নিব আমি। তো এটা আটা লাগানোর ভাজার সময়টা খুলে না আসবে সেজন্য আমি আটা দিয়ে আমি নাস্তাগুলো তৈরি করব। তো রেডি হয়ে গিয়েছে এটাগুলো। তো এখন আমি একটা একটা করে রুটি দিয়ে উপর দিয়ে এভাবে অল্প হাতে ব্যাটারটা লাগিয়ে এভাবে দিয়ে দিব। দিয়ে উপর দিয়ে আমি আরেকটা রুটি দিয়ে দিব। তো এইভাবেই আমি সবগুলো দিয়ে দিব। আমি 4টা লেয়ারের নাস্তা তৈরি করব। তোমরা চাইলে 5টা 6টা দিতে পারো তাহলে বেশি ভালো লাগবে। তো দেখো এভাবেই দিয়ে আমি আরও অল্প দিয়ে আমি 4টা লেয়ার দিয়ে দিছি। দিয়ে আমি তো মাঝখান দিয়ে আমি চামিচ দিয়ে এভাবে কেটে নেব। তোমরা চাইলে কাঠি দিয়েও কেটে নিতে পারো আলতো হাতে। তো দেখো আমার একটা নাস্তা রেডি হয়ে গিয়েছে। তো আমি আরেকটা তৈরি করব। দেখতেই পাচ্ছ লেয়ারগুলো কি সুন্দর হয়েছে। তো তেলে দেওয়ার সাথে সাথে সুন্দর হবে, একটাও আঠা লেগে যাবে না। তো এভাবে মেয়ে নাস্তাটাও তৈরি করে নেব। তো দেখো তৈরি করে নিয়েছি। তো এইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে তোমাদেরকে দেখিয়ে দিব। তো দেখো আমি সবগুলো প্লেটে আমি তৈরি করে নিয়েছি। তো কি সৌন্দর্য। চলে যাব এখন এগুলোকে ভাজার জন্য। তো ভাজার জন্য আমি আগে থেকে গ্যাসটা অন করে আমি প্যানটা বসিয়ে তেল দিয়ে দিয়েছি, হালকা গরম করে নিয়েছি। তো এখন আমি সবগুলো নাস্তা একটা একটা করে আমি দিয়ে দিব তেলের মধ্যে। তো বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে তোমরা এটা ভেজে নিতে পারবে। তো দেখো সবগুলো নাস্তা দিয়ে এভাবে
হাতে জাকিয়ে দেব, দিয়ে আমি এগুলোকে লাল লাল করে একেবারে ভেজে নেব কম আছে। তো দেখো আমার ভাজা হয়ে গেছে। তো এখন আমি ছাঁকনি দিয়ে এগুলোকে উঠিয়ে নিব। সবগুলো নাস্তা আমি এভাবে ভেজে নিয়েছি। তো এখন উঠিয়ে তোমাদেরকে আমি একটা প্লেটে পরিবেশন করে দেখিয়ে দেব। তো দেখতেই পাচ্ছ আমি উঠিয়ে নিয়েছি প্লেটে। তো কি সুন্দর হয়েছে দেখো, চা খাওয়ার জন্য একেবারে পারফেক্ট স্ন্যাক্স রেসিপি। 10 মিনিটে তোমরা এটা বানিয়ে তো 15 থেকে 1 মাস সংরক্ষণ করে খেতে পারবে। খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে আর বানানো খুব সহজ। একবার হলো বাসায় বানিয়ে দেখবে, সুস্থ থাকবে, ভালো থাকবে। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। আল্লাহ হাফিজ।